আসসালামু আলাইকুম। আজকে 6 অক্টোবর, রবিবার। আজকে স্টক এক্সচেঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। ইন্ডেক্স আজকে স্টক মার্কেটের ইন্ডেক্স পতনের মূল কারণ যারা ছিল ইসলামী ব্যাংক, জিপি, এলএচবিএল, ওয়ালটন, স্কয়ার ফার্মা, অলিম্পিক। ইসলামী ব্যাংক একাই সে 22 পয়েন্ট ইন্ডেক্স ফেলে দিয়েছে, গ্রামীণ ফোন 18 পয়েন্ট, ওয়ালটন 6 পয়েন্ট, এলএসবিএল 8 পয়েন্ট, স্কয়ার ফার্মা 4 পয়েন্ট ফেলে দিয়েছে। যেহেতু বড় হেভিওয়েট কোম্পানিগুলো ইন্ডেক্স পড়ার পিছনে মূল ভূমিকা রাখছে, এই জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে কিন্তু বেশ কারেকশন হয়েছে। এবং এইখানে ভয়ের কিছু নাই, ইন্ডেক্স অনেকটা সাপোর্টে চলে আসছে। আমার ব্যক্তিগত মতামত হলো আগামীকাল কারেকশন হতে পারে, এবং কারেকশন হলেও আগামী পরশুদিন আশা করি এই ধরনের একটা সিচুয়েশন তৈরি করে, কিন্তু উঠে যাবে বাজার, উঠে যাওয়ার পসিবিলিটি রয়েছে, বা এই ধরনের একটা ক্যান্ডেল পিন তৈরি করে কিন্তু সিচুয়েশন এখান থেকে হয়তো 5260 থেকে উঠে যাওয়ার পসিবিলিটি রয়েছে। তা যাই হোক, আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টক নিয়ে কথা বলবো। আপনারা জানেন যখন মার্কেট কারেকশন হয় তখন অবশ্যই ফান্ডামেন্টাল লোপেইড স্টকগুলোতে বিনিয়োগ করলে তেমন একটা কারেকশন হয় না। আজকে দেখেছেন সমরিতা হসপিটাল এই ধরনের মার্কেট কারেকশনও সে কিন্তু একটা ভালো সাপোর্ট লেভেলে কিন্তু একটা ভালো পজিশন ধরে রেখেছে, এবং এই স্টকটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলতি মাসে ডিভিডেন্ড রয়েছে, এবং ন্যাব খুবই ভালো, ইপিএস খুবই ভালো রয়েছে, এবং ফান্ডামেন্টাল লো পেড অফ শেয়ার সংখ্যা তেমন একটা বেশি না, কিন্তু বর্তমানে একটা অ্যাকুমুলেশন জোনে রয়েছে। কিন্তু আমরা যদি দেখি এই শেয়ারটা প্রতি বছরই কোনো না কোনো কিন্তু বড় একটা প্রাইস হাইক করে। এখন এই যে অ্যাকুমুলেশন পিরিয়ড, যেই পিরিয়ডে 70 টাকার নিচের যে রেঞ্জটা, এই পিরিয়ডে কিন্তু সে আস্তে আস্তে অ্যাকুমুলেশন করে, কিন্তু হঠাৎ করে এই স্টকটা কিন্তু বড় ধরনের ভলিউম তৈরি করে, যেটা দেখেছি গত বছরের 26 অক্টোবর মাত্র 51,025 পিস ট্রেড হয়েছে। 29 অক্টোবর 21,54,124 ট্রেড হয়েছে। তার মানে ভলিউমের যে ডিস্টেন্স, বুঝতেই পারছেন যে স্মার্ট ইনভেস্টর কি পরিমাণে অ্যাক্টিভ ছিল। 51,000, যেটা আজকের ট্রেড ভলিউম কিন্তু কাছাকাছি। আজকের ট্রেড ভলিউম আমরা যদি দেখি এই স্টকটির 48,697। তার মানে স্টকটি যখন ফুল অ্যাক্টিভ, স্মার্ট ইনভেস্টর অ্যাক্টিভ হয়ে যায়, তখনই কিন্তু বড় ভলিউমে বড় একটা প্রাইস হাইকে ট্রেড হতে আমরা দেখি। এবং এই বছর যদি আমরা একটু অ্যানালাইসিস করি, 6 মে, যখন জুন মাসে মার্কেটের অবস্থা খুবই খারাপ, তখন কিন্তু 6 মে, 8 মে, 16 মে, 19, 20, 21, 26 মে মাসে দেখেন 4,99,000, 1,00,000, 1,60,000, 1,17,000 বড় ভলিউমে কিন্তু স্মার্ট ইনভেস্টররা এই যে 70 টাকা রেঞ্জে কিন্তু তারা শেয়ারটা কিন্তু গুছিয়েছে। এবং জুন মাসে যদি আমরা দেখি সেম 5,67,000, 2,49,000, 2 লক্ষ, তারপরে 4,50,000 এই যে রেঞ্জে, এবং পরবর্তীতে কিন্তু 79 টাকা রেঞ্জেও তারা ট্রেড করেছে। 77 টাকা থেকে 74 টাকা, 90, 79 টাকা থেকে 79, এখানে 1 লাখ দেখছি। আবার 77 টাকা 70 পয়সা এই রেঞ্জে আমরা 4,51,950 পিস ট্রেড দেখছি। মে, জুন, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরে কিন্তু একই ভলিউমে ট্রেড দেখছি। তার মানে স্মার্ট ইনভেস্টররা কিন্তু যে কোনো মুহূর্তে অ্যাকুমুলেশন কমপ্লিট করে বড় ধরনের একটা আপট্রেন্ড নিয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে। আমার কাছে, আমার ব্যক্তিগত অ্যানালাইসিস এটা মনে হচ্ছে। এবং এই স্টকটার সবচেয়ে বড় বিষয় হলো এটা জানুয়ারি মাসের ভিতরে কিন্তু শেয়ার হোল্ডারদের বোনাস ডিসবার্স করে দেয়, এবং অত্যন্ত লোপেইড এবং মার্কেটের একমাত্র হসপিটাল, যেটা যেটা কিন্তু লোপেইড ফান্ডামেন্টাল শেয়ার, ন্যাব এবং রিজার্ভ, দুইটাই কিন্তু প্রচন্ড ভালো একটা পজিশন রয়েছে। রিজার্ভ এবং তাদের শর্ট টার্ম, লং টার্ম খুবই কম, এবং তাদের যেই ক্লায়েন্ট, যেহেতু হসপিটাল আগের থেকে প্রিপেড সিস্টেম, তাদের এনওসিএফসিটা অবশ্যই ভালো ধরনের প্লাস হবে, এটাই স্বাভাবিক, কারণ আগে পেমেন্ট নিয়ে তারপর কিন্তু সেবা দেয়। এই হচ্ছে বিষয়। এবং যেহেতু একটা কারেকশন জোনে রয়েছে বড় ধরনের, এই কারেকশন জোনে এবং চলতি মাসে ডিভিডেন্ড, তা বড় একটা প্রাইস হাইক যে কোনো মুহূর্তে আমরা এই জোনটাতে কারেকশন হচ্ছে, যেটা আমরা আজকে দেখেছি। আজকে এত ইন্ডেক্স কারেকশন হয়েছে, তারপরে স্টকটি কিন্তু স্ট্রংলি ফান্ডামেন্টালি সে কিন্তু পজিশন ধরে রাখছিল। এবং এই স্টকটির ভিতরে এইটা কিন্তু শুধু এই এখনই না, 2013 সাল, 14 সাল, 15 সাল, সব বিগত 10 বছর হিস্টোরিতে দেখবেন এই লেভেল থেকেই সবসময় সে প্রাইস হাইক করে। আপনারা এটা 10 বছরের হিস্টোরি ঘাটবেন একই জায়গায়, কারণ শেয়ার সংখ্যা খুবই কম, এবং এইটার
সবচেয়ে বড় বিষয় হলো ডিরেক্টরদের বড় একটা হোল্ডিং রয়েছে, ইনস্টিটিউটের কাছে তেমন একটা হোল্ডিং নেই, পুরোটাই ম্যাক্সিমাম পাবলিক হোল্ডিং। এবং এর কারণে স্মার্ট ইনভেস্টর কিন্তু তাদের যে অ্যাকুমুলেশন পিরিয়ডটা, এই অ্যাকুমুলেশন পিরিয়ড জোনটা কিন্তু তারা কিন্তু সময় নিয়ে গিয়ে তাদের অ্যাকুমুলেশন জোনটা কমপ্লিট করে। তাই এই স্টকটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং ইন্ডেক্সের যে সাপোর্ট জোন, এই জোন থেকে আশা করি যে স্টকটা যখন আপট্রেন্ডে যাবে, ইন্ডেক্স একটা ভালো পজিশনে যাবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো ঢাকা এবং চিটাং দুটো স্টক এক্সচেঞ্জে কিন্তু খুবই লো ভলিউমে ট্রেড হয়েছে। আজকে আমরা দেখেছি চিটাং স্টক এক্সচেঞ্জে 9,945 পিস এবং ঢাকা 150 পিস অনলি ঢাকা চিটাং স্টক এক্সচেঞ্জে, এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে 48,697 পিস এই শেয়ার ট্রেড লেনদেন হয়েছে। এবং স্টকটির মধ্যে যেই যেহেতু মার্কেট কারেকশনে খুব বেশি একটা ড্রপ করে না, একই জায়গায় ঘোরাঘুরি করে, তা একটা ভালো প্রাইসে স্টকটি সাপোর্ট জোনে নেওয়াটাই হচ্ছে উত্তম একটা আইডিয়া আমার কাছে যেটা মনে হয়। তো ধন্যবাদ, ভালো থাকবেন। এবং আশা করি মার্কেট খুব দ্রুত ভালো হয়ে যাবে, যেহেতু বড় হাই পেড আপ শেয়ারগুলো মার্কেট কারেকশনে একটু রিস্ক মনে হয় আমার কাছে, কিন্তু লো পেড আপ ফান্ডামেন্টাল স্টকগুলো মার্কেট কারেকশনে খুবই ভালো, প্রাইস বেশি একটা ড্রপ করে না সাধারণত। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।